সাতবারই খেতে গিয়ে আমার লজ্জায় মাথা কাটা গেল। তো কিসের লজ্জা সেটাই তোমাদের অবশ্যই বলবো। তো প্রথমেই তোমাদেরকে দেখায় আজকে ইয়েলো কালার শাড়ি আর রেড ব্লাউজ পরেছি, একদম হালকা সাজ। আর সাতবারই বলতে গেলে আমার আমার নিজের কেউ নয়, ধরতে গেলে সৌভিকের বন্ধুর ওয়াইফের স্বাদ হচ্ছে, তো সেই কারণেই আমি যাচ্ছি। তো আমি রেডি হয়ে গেছি পুরো। আর এখানে দেখতে পাচ্ছ বেশি সাজুগুজু করিনি, আমাদের বেশি না, আমাদের একটুখানি 5 মিনিট হাঁটা রাস্তা। তো চলো যাই। আর এখানে দেখতে পাচ্ছ দিদিভাই গিফটটা রেডি করে নিচ্ছে। গিফটটা আমরা সবাই দেখেছিলাম, আর তোমাদেরকে তো দেখানোই হয়নি, অ্যাকচুয়ালি দেখাতে ভুলে গেছিলাম। আর আমি সোয়াকে নিয়ে যাচ্ছি না, কারণ এই দুপুরবেলা আমি আর দিদিভাই যেহেতু যাচ্ছি, আমরা যখন খাবো তখন ও ধরার কেউ লোক থাকবে না, তখন অসুবিধা হয়ে যাবে, খেতে দেবে না। তো চলো বেরিয়ে পড়েছি সবাই মিলে। আর এই রাস্তাটা তোমরা অনেকেই চেনো, আমরা প্রায় সময় আমার কোনো দরকার হলে আমি এখানে আসি, আর সেই ক্ষেত্রে আমি তোমাদের কাছে শেয়ার করি সব কিছু। তো এখানে ফুকু নিচ্ছে গিফটটা শাড়ি দিচ্ছি। আর এখানে যেহেতু 7 মাসের স্বাদ হচ্ছে, তো এখানে মিষ্টি আচার আর ইয়েলো আর পিঙ্ক কালারের একটা শাড়ি রয়েছে। আর এটা তোমরা জানো অন্ধমণি যে ঠাকুর রয়েছে সেটা। তো এই পাড়ার ভিতরেই একদম। তো কিছুদিন পর আমাদের অন্ধমণিতলার মেলাও রয়েছে, তো তোমরা অবশ্যই আসতে পারো। তো যাই হোক, এখানে এসে গেছি সবাই আমরা। আর এইটা হচ্ছে বাড়ি। তো এখানে আরও একটা মানে সম্পর্ক বলতে গেলে আছে ফুকুর সাথে, ফুকুর আন্টি এখানে পড়ায়, তো যে কারণে ফুকুরও স্পেশালি নিমন্ত্রণ। আর আমি ঢুকেছি, এখানে দেখতে পাচ্ছ পাশে খাওয়াও শুরু হয়ে গেছে। আর আমি গিয়ে দেখলাম, এখানে দেখতে পাচ্ছ ফটোশ্যুট চলছে, এখানে হেয়ারটা ঠিক করা হচ্ছে, বেশ সুন্দর দেখতে লাগছে। আমি বললাম কেমন আছো, বেশ কিউট লাগছে। আর ধরতে গেলে প্রেগনেন্সিতে মেয়েদের অন্যরকম একটু দেখতেও হয়ে যায়, আগের তুলনায় একটু ডিফারেন্ট হয়, যেটা আমার মনে হয়। যাই হোক, তো ও খেতে থাকুক, আর আমরা একটু যাই ওদের বাগানের কাছে বসি। তো বাগানে এসে বসে দেখলাম কত রকমের এখানে চাষ করা হয়েছে। এখানে যে লাল শাক, তারপরে নোটে শাক, এটা লাল নোটে বলে, এখানে মূলো, ফুলকপি, পালং শাক, বাঁধাকপি সব রকমের চাষ করা হয়েছে, সাথে ওলকপিও সাথে আছে। আমি আর দিদিভাই এখানে গল্প করছিলাম। আরও একটা কাণ্ড, এখানে লজ্জার বিষয় হলো এটাই, তো আমরা সবাই খেতে বসেছিলাম। তো খেতে বসে আর এখানে সৌভিকের যেহেতু বন্ধুরা আছে, তো আমার পিছনে অনেকেই লাগছিল, আর যেটুকুনো আমি চাইছি তার থেকে বেশি বেশি করে দিচ্ছে, যে কারণে ওরা সবাই জানে প্রায় আমি ভিডিও করি। তো এখানে দেখো কতটা ফুলকপি আলুর তরকারি, মানে এক কারি তরকারি। আর চিকেনটা দিয়েছো দেখেছো, এই মামাটার কথায় আরও বেশি বেশি করে আমাকে চিকেন দিয়ে যাচ্ছিলো। এটা কোনো মানে হয়? আমি খাবার ভিডিও করি বলে, খেতে ভালোবাসি বলে, তা বলে এত এত খাবার কে দেয়? আমার সত্যিই লজ্জা লাগছিলো। আর কোনো নিমন্ত্রণ বাড়ি বলে আমি এরকমভাবে কোনো দিন খাই না, বা খেতেও আমার ঠিক ভালো লাগে না, আর মানে কোনো কাজে বাড়ি বলো, ইনভিটেশন বাড়ি। তো যাই হোক, তো আমরা বাগান দিয়ে বেরিয়ে আসছিলাম। তো এখানে দেখতে পাচ্ছি সবেদা হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাই।